ইউসুফ আলাইহিস সালাম ওর মায়ের যখন কবরের কাছে গিয়েছে, এইবার কবর থেকে ইউসুফ আলাইহিস সালাম নেমে গেল, আর উঠ থেকে নেমে গিয়ে মার কবরের কাছে গিয়ে কাঁদতে লাগলো, মা আজকে আমি চলে গেলাম মা, কোন দেশ থেকে কোন দেশে চলে যাচ্ছি গো মা, হয়তো আর জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না মা, আজকে হয়তো আমার জীবনের লাশ জায়গা তোমার সাথে গেল মা, তোমার গোরার জিয়ারত করতে পাবো না মা। কবরকে ধরে কান্নাকাটা করছে রে ভাই। পিছন দিকে একটা লোক ছুটে থাকে, কোনো সামান ছুটে যায়, কোনো লোক ছুটে যায়, কিছু পড়ে যায়, হারিয়ে যায়, ওই লোকটা কুড়িয়ে নিয়ে লোকটা তাকে নিয়ে আসবে। ওই লোকটা চট করে চলে আসলো, আর লোকটা এসে করেছে কি, ইউসুফ আলাইহিস সালামকে দেখছে, ওর মার কবরের কাছে গিয়ে বসে বসে কাঁদছে। ইউসুফকে ধরে নিল, উঠে একটা যে তামাচা দিল রে ভাই, তো যেমন তামাচা মারলো ইউসুফ আলাইহিস সালাম হড়মড় করে মার কবরের উপরে পড়ে গেল। পড়ে গিয়ে তখন কাঁদতে লাগলো আর বললাম, মা আজকে আমি কোন জালেমের হাতে পড়া গেলাম গো মা, এই জালেমেরা আমাকে আজকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবেন, আমি আর হয়তো জীবন আসবো না। আল্লাহ তুই জালেমের জুলুম থেকে আমাকে বাঁচাও, জালেমের হাত থেকে আমাকে বাঁচাও, জালেমের হাত থেকে রক্ষা কর আল্লাহ। যেমন এই কথা বলে রে ভাই, সঙ্গে সঙ্গে লোকটার হলো কি হাত ব্যথা হতে শুরু হয়ে গেল। লোকটার মনে হচ্ছে হাত ভেঙে যাবে, হাতের ব্যথায় থাকতে পারে না, চিৎকার করছে, খুব কান্নাকাটা করছে। এবার লোকটা ওই করল কি, ইউসুফকে নিয়ে চলে যাচ্ছে যখন, ওই কাফেলার লোকগুলো সব দড়িয়ে আসলো, লোকটা চিৎকার করছে, কান্নাকাটা করছে। হঠাৎ পশ্চিম দিকে ঝড় মেঘ উঠে গেল, বৃষ্টি উঠে গেল, এমন বিজলি চড়কিতে লাগলো আর বাজ পড়তে লাগলো, ঝড় শ করে শুরু হয়ে গেল, বৃষ্টি মুষলধার বর্ষা চলে যায়। এইবার করবি কি, আর ভাবছে আমাদের জান বাঁচবে না। তোমরা কে কোন ভুল করেছো, না অন্যায় করেছো না পাপ করেছো, আমাকে বললো। মালিক বিন জিগার বলল, ওই লোকটা করেছে কি, ওর হাতের ব্যথা থাকতে পারে না, যে হাতে মেরেছে মনে চাঁদ ভেঙে যাবে। ই তখন বলল, আমি ছেলেটা লোককে যখন ওর মার কবরের কাছে ছিল একটা তামাচা মারলাম, তখন মনে হচ্ছে আমার হাত ভেঙে যাবে, হাতের ব্যথা সহ্য করতে পারি না। আর ছেলেটা অপর দিকে তাকে যে কে বুদুর বুদুর করে বলল, মিশরের ভাষা আলাদা, কিরানের ভাষা আলাদা, ওই দেশের ভাষা এরা বুঝে না, এর দেশের ভাষা ওরা বুঝে না, অন্যরকম ভাষা। বললে মনে মনে বুদুর বুদুর করে কি বললা বুঝতে পারলাম না এরা। তখন ঝড় উঠল, আর এরকম আমার হাতের ব্যথা শোনো। বললে তুমি ওর পা ধরে ক্ষমা নাও ছেলেটার, কেন তুমি ছেলেটাকে মারলে? ইউসুফকে মালিক বিন জিগার বলল, তুমি এই লোকটাকে ক্ষমা করে দাও। এবার বলল, ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম। এবার লোকটার হাত ভালো হয়ে গেল, ঝড় থেমে গেল, বিজলি চড়কা থেমে গেল। এবার তখন করল কি, বৃষ্টি বন্ধ হয়ে গেল। এবার মালিক বিন জিগার এবার ইউসুফকে নিয়ে যেতে লাগলো। যখন মিশরের কাছাকাছি হয়েছে রে ভাই, মিশরে এলান হয়ে গেল, সারা দেশে এলান হয়ে গেল মিশরের মধ্যে, যে মালিক বিন জিগার একটা ছেলে নিয়ে আসছে।